ও শুধু ভগবানের নাম করতে গেলেই তখন মনে হয় কি কষ্ট, কি যন্ত্রণা, কি ব্যথা। আমাদের ভগবান, আমাদের গৌর হরি, যিনি আমাদের জন্য, কারোর জন্য নয়, আমার একার জন্য নয়, আপনার একার জন্য নয়, সে সবাইয়ের জন্য তিনি নেমে এসেছেন। তার কি হেতু, কি অভিপ্রায়, কি কারণ ছিল? কোন কারণ ছিল কি এই কলিযুগের মাটিতে গৌর হরি আসা? গৌর হয়ে কেন আসবে, কি কারণ? তিনি তিন যুগে ভগবান হয়ে এসেছেন, তিনি এই কলিযুগেও ভগবান হয়ে আসতে পারতেন, কেন আসলেন না গো মা? হ্যাঁ, সত্যির দয়াতে বিষ্ণু তেতায়াং যজত মাখো দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি কীর্তনা। সত্য যুগে ভগবান পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপরে পরিচর্যা বা সেবা, আর এই অধুনা কলিযুগে একমাত্র সহজ উপায় করে এনে দিলেন। কেন না, আমি যদি কলিযুগে যদি ভগবান হয়ে যায়, এরা তো কেউ যাগযজ্ঞ ব্রত তপস্যা ধ্যান কিছু করতে পারবে না। কেন? কলিযুগের মানুষ আমরা চঞ্চল, আমরা বড়ই চঞ্চল, আমাদের মনটা স্থির নয় মা। মন যদি স্থির হয় তবে ভগবান, তিনি ভগবান হয়ে আসতে পারতেন। যুগ যুগ ধরে ভগবানকে বসে বসে তপস্যা করতে পারতাম। সামান্য 3 ঘন্টার ব্যাপার, তাও আমরা বসতে পারি না। সামান্য মন্দিরে গেলে কেমনে আমরা ভাবি কেমনে পূজাটা হয়, পূজা দিয়ে কেমনে ঘর যেতে পারি, দুটো আমরা যদি খেতে পারি। কেন? যে মানুষ আমরা কিছু কষ্ট সহ্য করতে পারি না, এই হচ্ছে আমাদের ভুল। ভগবান বলছে তোমাদের এত কষ্ট করবার দরকার নেই, তপস্যা ধ্যান পূজা অর্চনা সেবা কিছু দরকার নেই, শুধু হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নস্তি বনস্তি বনস্তি ভয় গতিরম প্রভা। কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল হরি বল হরি হরি বল। আজ গৌর হরি তিনি আজ ফাঁদ পেতে বসেছেন। আজ ফাঁদ পেতে শুধু বসেন না মা, আজ গৌর হরির নয়ন দিয়ে আজ অশ্রুর ধারা বয়েই চলেছে। তিনি কাঁদছেন আমাদের জন্য, আমাদের জন্য কাঁদছে। বলে হ্যাঁ গো, আমার গৌর হরির কান্নায়, গৌর হরির ভাবে কারা ডোবে গো? কে ডোবে? মহাজন বললেন গৌর হরির ভাবে কে ডুবে জানো? তাই বলছে কে? তারাই ডুবেছে, তারাই ডুবেছে, বলি তারাই ডুবেছে, তারাই ডুবেছে, গৌর চরণ সান করেছে, 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 গৌর তোমার হলাম রাধাভাবে ভাবিত হয়ে মনে মনে ভাবছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, অন্যায় অপরাধ করেছি। কেন না, আমি আমার কৃষ্ণকে পেয়ে আমি হারিয়ে ফেলেছি। আমার কৃষ্ণ আমার কাছে ছিল, কিন্তু আমার সামান্য ভুলের জন্য আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। তবে এর কোনো উপায় বের করতে হবে। আমার কৃষ্ণ যেন আমার কাছে আসে, আমার কৃষ্ণ যেন আমার পাশে আছে। তাই আজ আমার গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়ে আজ আমার গৌরহরি কি করলে? আহা এই রূপেতে উদ্ধারিলা,
कृपा ना हलो हमारी आस्वादन करलाम एबार जाबो আমরা প্রকাশ বৃন্দাবনে আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সেটা হলো শ্রীমতী রাধারানী কলহন্তরিতা মান তা সবাই মিলে আস্বাদন করব তাহলে লীলাতে যেতে গেলে মা বৃন্দাবনে কি বলতে হয় বৃন্দাবনের বলিটা কি রাধে রাধে তা আমার সঙ্গে সবাই একসাথে राधे राधे बोले सबाई मिले उच्चस्वरे बोलते हैं सबाई बोलबेन तो बोलबेन सबाई मिले हाथ तुलुन एकटू राधा रानीर जन्य कि उलुध्वनि होबे ना सबाई मिले देखुन एखाने आमार मन बोलछे आपनारा एकटू लज्जा माने लज्जा भाव करछेन किन्तु लज्जा करे लाभ नेই तार जन्य उलुध्वनि दिबेन भगवानेर जन्य राधा रानीर जन्य एकटू सबाई मिले एकटू जोरसे सबाई मिले वाह 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 सुंदर सुंदर ता चलुन सबाई मिले एकटी राधा भजन दी आमरा बृंदावने पौঁছে যাব राधा 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 मेरे विनती है यही राधा रानी मेरे विनती है यही राधा रानी कृपा पर साई रखना राधा रानी कृपा पर साई रखना ओ महारानी बोलबो शुधु आपनारा बोलबेन कि कृपा पर छाई रखना ओटाई शुधु बोलबेन मेरे विनती है राधा रानी कृपा पर छाई रखना राधा रानी कृपा पर छाई रखना ओ महारानी कृपा पर छाई रखना ओ राधा रानी कृपा पर छाई रखना ओ महारानी कृपा पर छाई रखना ओ
राधे 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 जोर से बोलिए बोलिए संगे राधे राधे वृंदावन में वृंदावन में वन में वन में वन में वन में गिरी गोवर्धन में गिरी गोवर्धन में कांके बिहारी में कांके बिहारी में श्याम कुंड में राधा कुंड में शिवाला शिवाला भोरे हृदय दिए हृदय दिए हृदय दिए पर साये रखना राधा रानी पावन साये रखना ओ महारानी पावन साये रखना ओ राधा रानी पावन साये रखना ओ महारानी पावन साये रखना मुझे तेरा ही सहारा महारानी मुझे तेरा ही सहारा महारानी चरण लिपटाए रखना पावन साई रखना रानी पावन साई रखना राधा रानी पावन साई रखना रानी पावन साई रखना। बोलिए श्रीमती राधा रानी की राधा रानी की राधा रानी की বাবা বাহ এখন মনে হচ্ছে যেন এটা মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। হ্যাঁ এত সুন্দর আমার এত ভালো লাগছে জানেন তো ভক্ত না থাকলে ভগবানের রস আপনারা বুঝতে পেরেছেন বলে আপনারা কিন্তু বসে রয়েছেন। তবে এই ভগবানের লীলা কথা তো সবাই ভক্ত না থাকলে কিন্তু এটা আবার প্রকাশ করা যায় না। একা একা বলে আমি একা একা বসে বসে ভগবানকে ডাকতে পারি তার নাম করতে পারি কিন্তু ভগবানের গুণকথা লীলা কথা সবাই মিলে একসাথে যদি আস্বাদন করি বা শ্রবণ করি তবেই কিন্তু দেখবেন মনটা খুব হালকা হয়ে যায় খুব ভালো লাগে। চলুন তাহলে এই যে শ্রীমতী রাধা রানী সখীদের নিয়ে বসে আছে অট্টালিকা করে আর আমার গোবিন্দ আমাদের গোবিন্দ কি করেছে মা রাখালদের সঙ্গে নিয়েছে ধনুবৎস সঙ্গে নিলেন এবং দাদা বলরামকে নিয়ে গোষ্ঠ গোচারণে চলেছে। আর যখন গোচারণে যায় তখন রাধারানী দেখেছিলেন অট্টালিকা করে যে গোবিন্দ চলেছেন গোচারণ আর গোচারণে এসে গোবিন্দ আমার খেলা শুরু করেছে মা মাঠে এসে খেলে না ধনুবৎস রাখাল রাখালগন্ধে নিয়ে ধনুবৎস ছেড়ে দিয়ে আজ আমার গোবিন্দ খেলছে সবাই আজ খেলবো আহা খেলত সবাই মিলে বাহু তুলে হরিধ্বনি করে আহা খেলত নন্দ দুলাল আজি খেলত নন্দ দুলাল আজি খেলত নন্দ দুলাল আজি খেলত নন্দ দুলাল খেলত
শ্রীদাম সুদাম সঙ্গে কত লীলা করে আছে, কত লীলা করে আছে শ্রীদাম আর তো খেলা যাবে না, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। তাই সবাইকে নিয়ে যখন বাড়িতে অগ্রসর হচ্ছে মা, এইদিকে রাধারানী সখীদেরকে বলছে, সখী জানিস আমার বধূ এবার আসবে, আর আমি আমার বধূকে একটু ভালোভাবে দর্শন করতে চাই, চল না সখী। তাই কি করছেন, সখীদের সঙ্গে নই জল আনবার ছলে কাছে কলসি নয়েছে, আজ আমার রাধারানী চলেছে। কেমন ভাবে, এই যে শোন সখী, বেশি বিলম্ব করিস